হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, যেহেতু কালকে সন্ধ্যাবেলাতে হয়েছে বৃষ্টি। এবার মাঝে রাত্রিবেলায় হয়েছে কি জানি না, কিন্তু ভোরবেলার দিক দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে। ওই জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। তো ওইদিকে পুচকু এখন ঘুমাচ্ছে, তাই সকালের ঝটপট কাজগুলো সেরে এখন চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে। সকালে চা ছাড়া আমার একদম দিন শুরু হয় না, এরকম বৃষ্টির দিনে তো চা খেতে বেশ ভালোই লাগে। গুড আফটারনুন। সকাল থেকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু সামনেই আছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান সেটা তোমাদেরকে কিছুদিন পরে জানাবো, খুব তাড়াতাড়ি জানাবো। আর এখন কিন্তু গুড আফটারনুন বলছি দেখি, কিন্তু বাইরের ওয়েদার যেরকম এখন মনে হচ্ছে যেন রাত্রি হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড মেঘ করেছে। তো এই সবে মাত্র স্নান টান করে এলাম, যেহেতু বললাম সামনে একটা অনুষ্ঠান আছে, তো যে কারণে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে। তো সেই কারণে সেগুলোই করছিলাম। দিয়ে সবে মাত্র স্নান টান করে আসলাম, দিয়ে ছেলেকে ঘুম পাড়ালাম। আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ। চলো তোমাদেরকে তো আমি ঘর থেকেই দেখাচ্ছি। প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে যেন রাত্রিবেলা এরকম একটা। আর ছেলেকে একার ঘরে রেখে আমি বাইরে আসতে পারছিলাম না, তো মা যেহেতু ঘরে আসলো তাই বাইরে আসলাম। আর এত সুন্দর বাতাস দিচ্ছে, কি বলবো। আর তোমাদেরকে তো বললামই, পুরো অন্ধকার হয়ে গিয়েছে মেঘে। আর আমার বরমশাই এক্ষুনি বাড়ি আসলো, তো ওখানে ওর বাইকের ওই আয়নাটা ঠিক করছিল। আর যে তো হাওয়া একটু একটু দিতে শুরু করেছে, এরপরে কিন্তু খুব জোরে জোরে হাওয়া দিবে বুঝতেই পারছি। তো আমি দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় নিতে। কিছুক্ষণ আগে স্নান টান করে ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেলাম, আর নিচে এসেছি তার কিছুক্ষণের মধ্যেই হালকা হালকা হাওয়া শুরু হয়ে গিয়েছে। ছাদে আস্তে আস্তে দেখলাম আমার জামা কাপড় সব মাটিতে লুটোপুটো এখানে ওখানে চলে গিয়েছে। তো এই যে চলো, এদিকে বৃষ্টি কিন্তু টুকটাক পড়া শুরু করে দিয়েছে। তো এখন যাব নিচে। জামা কাপড়গুলো নিচে নিয়ে আসা মাত্রই শুরু হয়ে গিয়েছে জোরে জোরে বৃষ্টি, আর সাথে হচ্ছে মেঘের গর্জন। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই রকমটা না। তো ফাইনালি আজকে কিন্তু এরকম বৃষ্টি হয়ে মনটা পুরো ভরিয়ে দিল। কারেন্ট চলে গিয়েছে গাইজ, কারণ কিছুদিন থেকে টুকটাক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এত জোরে না। তো কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছ। বাইরে তো হচ্ছে ঝড় বৃষ্টি, আর আমি আর রিয়ান এখন ঝড় বৃষ্টি দেখছি। দেখবে তোমরা, দেখবে? এই যে দেখো, তুমি কি দেখছো? দেখো আমার ভাবি আসছে বলে দেখাবো বাইরে দেখি বাইরে হ্যাঁ দেখাবো তো। বাইরে দিক দেখো, তুই বল কি হচ্ছে বাইরে। জল বৃষ্টি আসছে ঝড় বৃষ্টি। হ্যাঁ জল বৃষ্টি হচ্ছে গাইস দেখো এখানে আমার জল বৃষ্টি আসছে তারপরে গুলো গুলো করতেছে গাইস দেখো আমি কি হচ্ছে ফাইনালি বৃষ্টি ঝড়ের তাণ্ডব শেষ হয়ে গিয়েছে। যেটুকু টাইম বৃষ্টি, যেটুকু টাইম বৃষ্টিটা হলো, এরকম রোজ হলে গরম পালিয়ে যাবে। ঘরে গরম, বাইরে ঠান্ডা। বলো হ্যালো, সোনা পাপা বলো সবাইকে হ্যালো। গুড ইভিনিং, গুড ইভিনিং। ওলি বাবালি, ওলি বাবালি, তুমি বাবার হাত ধরেছো? মুখটা ঢেকে গেল তো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে চলে এসেছি, আর এদিকে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু মা নেই বাড়িতে, একটু গিয়েছে এক জায়গায়, তো সেই কারণে মা সন্ধ্যার মধ্যে আর বাড়ি আসেনি বলে আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর ঠাকুরঘরটা নতুন হয়ে এই প্রথম আমি সন্ধ্যা দিলাম আজকে। দিয়ে ঘরে আসলাম, আর পুচকু ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছিল বলে আমি সন্ধ্যাটা আরও দিতে পেরেছি, মানে ভালো করে। যেহেতু মা ছিল না, মা এক জায়গায় গিয়েছিলো, তো তাই আমি সন্ধ্যাটা দিলাম না। তো মাই রোজ দিন সন্ধ্যাটা দেয়। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব, কালকে পুচকু হচ্ছে নতুন আবার গিফট পেয়েছে, মানে ড্রেস পেয়েছে। সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। এই বাড়িতে এসে অনেকই পেয়েছে, সেগুলো আমার দেখানো হয়নি, মানে ছোটো বাচ্চা থাকলে যা হয়, তো ওগুলো দেখানো হয়নি। তো যখন ওগুলো পরাবো তখন তোমাদেরকে বলে দেবো কে কোনটা দিয়েছে।
এখন যেহেতু এগুলো আমার তুলে রাখা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর পুচকু ঘুমাচ্ছে বলে আমি আস্তে আস্তে কথা বলছি, জানি না কতটা কি তোমরা শুনতে পাচ্ছ। চলো, উঠে পড়লে আর আমার ভিডিও করা হবে না, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। চলো ঝটপট এখন তোমাদেরকে দেখাই যে কে কোনটা দিয়েছে। চলো বসে পড়েছি পুচকুর ড্রেসগুলো দেখানোর জন্য। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বরমাসের বন্ধুরা দিয়ে গিয়েছে, মানে বন্ধুর বউ। তো এই যে বাটি পিন ছাপা একটা, আর একটা হচ্ছে ফিতে বাঁধা যেই গেঞ্জিগুলো থাকে। আর এই বাটিপিন ছাপাগুলো আমার এত ভালো লাগে, বাটিপিন ছাপার শাড়ি বলো, নাইটি বলো, বাচ্চাদের ড্রেস বলো, ভীষণ ভালো লাগে। আর পরেও শান্তি। আমি নিজেও দেখো বাটিপিন ছাপার নাইটি পরে আছি, আর এই যে এই গেঞ্জিটা দিয়েছে। তো এই রকমই গেঞ্জি সেম দিদিভাইয়ের মাও দিয়েছে, তো তিনটেই একই রকম হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এই যে দেখো এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দিদিভাইয়ের মা দিয়ে গিয়েছে। তো এই আগেরটার এটা একই রকম কালারটা, ছাপাটা হয়তো একটু আলাদা হবে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এই যে আরেকটা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার হচ্ছে পিসি শাশুড়ি, ছোটো পিসি শাশুড়ি পুচকুকে দিয়ে গিয়েছে এই গেঞ্জিটা আর সাথে লাল প্যান্ট। তো ও যখন একটু বড় হবে, মানে 1 বছর মতো, তখন এটা হবে। আর একটা কথা বলি কি, পুচকু যখন ওকে কেউ ড্রেস দিতে এসছে, সেই দিন 2-3 জন মতো আসবেই। তো কালকেও ঠিক একই হয়েছে, দিতে এসছে যখন 3 জনা এসে পুচকুকে দিয়ে গিয়েছে। আর এই একই দিনে 3-4 জনের কাছে পুচকুর ড্রেস পেয়েছে। আর এখন যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো এগুলো পুচকু রোজ দিনই ইউজ করে, তো এই হাতের কাছে ছিল তাই দেখিয়ে দিলাম। তো ওকে আমি সিমলেস দুধটা খাওয়াই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছেলে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে এখন ওর ঠাম্মার সাথে ঠাম্মার ঘরে পাঠিয়ে, ছেলেকে তো ঠাম্মার ঘরে পাঠিয়েছি। সন্ধ্যাবেলাতে ওকে রোজ একবার করে দিয়ে আসি, ও যদি না ঘুমাইতো। তো এই ফাঁকে আমি একটু বানিয়ে নিয়ে আসলাম ম্যাগি। রাতে ডিনারে খেয়েছি বিরিয়ানি খুব একটা ভালোবাসি না, তবে খুব ইচ্ছে করছিল খেতে, তাই বরমাসা এনে দিল। কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই।